প্রায় ৬ বছর পর আবারও সেই চিরচেনা কলকাতায় যাচ্ছি। তবে লাস্টবার যেবার গিয়েছিলাম তখনের কারণটা ছিল ভিন্ন, আর এবারের কারণটাও ভিন্ন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আই হোপ তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজ প্রায় ৬ বছর পর আমি অ্যাগেন কলকাতায় যাচ্ছি। তোমরা যারা নিয়মিত আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আম্মুকে প্রায় ৬ মাস পর পর ফলো আপ চেক আপের জন্য আমাকে ইন্ডিয়া যেতে হয়। সো গতবার ফ্লাইটে যাওয়া হয়েছিল, তো এবার ভাবছিলাম যেহেতু আমার ভিসার মেয়াদ প্রায় শেষের দিকে, সো কেননা আমি একটু কলকাতাও ঘুরে আসি। সেজন্যই মেনলি এবার আমি ফ্লাইটে যাচ্ছি না, এবার আমি বাই রোডে যাচ্ছি। সেজন্য শ্যামলী পরিবহন থেকেই আমি টিকিট বুকিং করি। আজ আমরা ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের বাস ছিল 12টার দিকে, কিন্তু আমরা অলমোস্ট 10:30টার দিকে কাউন্টারে এসে পৌঁছে যাই। বাট বাস যদিও 12টার দিকে পৌঁছানোর কথা বা ছাড়ার কথা, বাট বাস ছাড়তে ছাড়তে অলমোস্ট আমাদের 1:45 বেজে যায়। কারণ কোথায় যেন জ্যামের মধ্যে বাসটা আটকে ছিল, তাই একটু লেট হয়েছে। সো প্রায় এখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করার পর আমরা ফাইনালি ডাক পাই বাসে ওঠার জন্য। তো এখন আমরা বাসে উঠছি। ওয়াফিয়া কিন্তু মাশাল্লাহ এখন নিজের লাগেজ নিজেই ক্যারি করতে পারে। এখন মোটামুটি আমার কষ্ট অনেকটাই কমে গিয়েছে। এই তো এটা হলো আমাদের আজকের যাত্রার বাস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি স্লিপিং বাসে উঠছি। মেনলি ওয়াফিয়ার জন্যই এবং আম্মুর জন্য এই বাসটা সিলেক্ট করা, কারণ যেহেতু আমাদের পুরো রাত জার্নিতে যেতে হবে, তাই আমরা চাচ্ছিলাম যাতে একদম রিল্যাক্সভাবে যেতে পারি শুয়ে শুয়ে। সো সেজন্যই মূলত এই বাসটা সিলেক্ট করা হয়েছে। আর ওয়াফিয়া এত এত খুশি হয়েছে যে মানে কি বলবো, আম্মু তো এসেই শুয়ে পড়েছে, কারণ আম্মুর খুব ক্লান্ত লাগছিল, যেহেতু রাত অনেক বেজে গিয়েছে। ওয়াফিয়াও এখানে এসে খুব খুশি, কারণ ওয়াফিয়ার জন্য দিস ইজ দ্য ফার্স্ট টাইম নতুন একটা এক্সপিরিয়েন্স নিচ্ছে। ওয়াফিয়া তো কখনো কল্পনাও করেনি যে বাসের মধ্যে এরকম ছোট্ট রুম হতে পারে, তাই ওয়াফিয়া সব থেকে বেশি খুশি। আজকে সারা রাত একদমই ওয়াফিয়া ঘুমাচ্ছেই না। রাত বাজে এখন প্রায় 2:30, উঠেই শুরু করে দিয়েছে সে এখন বার্গার খেতে চায়। আমরা বাসে ওঠার সময় খাবারের জন্য টুকটাক অনেক কিছুই নিয়েছিলাম, লাইক বার্গার, বিস্কিট, চানাচুর, কোকস। সো এই ধরনের খাবারগুলো ক্যারি করেছিলাম। তো ওয়াফিয়া সারা রাত না ঘুমিয়ে একটু পর পর শোয়া থেকে উঠছে, আর ওর নাকি খিদা লাগতেছে। ও আসলে বাংলাদেশের বাইরে এই প্রথমবারের মতো ট্রাভেল করছে। সো খুব এক্সাইটেড ছিল ও, সেই জন্য এক্সাইটেডের জন্য আর রাতে ঘুম হয়নি। আমি 3টা-4টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু 1-1.5 ঘন্টা ঘুমানোর পর আবার ঘুমটা ভেঙে যায়। আর ঘুম থেকে ওঠার পরই আলহামদুলিল্লাহ দেখলাম যে খুব সুন্দর একটা পরিবেশ। আর আজকের আকাশটা আলহামদুলিল্লাহ এত এত সুন্দর লাগছিল, দেখে আমি টোটালি অবাক হচ্ছিলাম। তোমরা দেখতেই পারছো যে আজকের জার্নিটা এতটা বেশি সুন্দর ছিল। আজকে আমাদের জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল। আমরা যে এতটা লং টাইম জার্নি করেছি আমাদের কাছে একদমই মনে হয়নি, খুবই রিল্যাক্স লেগেছে। সো আমি তো বলবো যারা ঢাকার বাইরে কোথাও ঘুরতে ট্রাভেল করতে চাও তারা কিন্তু মাস্ট স্লিপিং কোচ দিয়েই যেতে পারো। এতে করে তোমাদের জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল লাগবে। যাই হোক, এই মুহূর্তে আমরা বেনাপোল চলে এসেছি। তো হাতের মধ্যে আমরা স্টিকারগুলো পরে নিচ্ছি গাড়ির। যেহেতু আমরা ঢাকা থেকে ট্রাভেল ট্যাক্স করে আসিনি, তাই এখানে আমাদের কাউন্টারের যে ম্যানেজার রয়েছে বা সুপারভাইজার বলতে পারো, তারাই আমাদের ট্রাভেল ট্যাক্সটা করে দিচ্ছে। তো আমরা এখানে কাউন্টারে বসে আছি। এখন বাজে 5:50 আই গেস, হ্যাঁ ঠিক। আর ওয়াফিয়া লাইফে প্রথমবার এত সকাল আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছে। তো আমি রাতে যে বার্গারটা নিয়েছিলাম সেই বার্গারটা আসলে আমার খাওয়া হয়নি, তাই এটা দিয়েই আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। আর ওয়াফিয়ার জন্য একটা বাটার বোন নিয়েছিলাম অল টাইমের, সেটা দিয়ে ওয়াফিয়া সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করছে। বাট ওয়াফিয়া একদমই খেতে চাচ্ছিল না, কারণ এত আর্লি মর্নিংয়ে আসলে তেমন কিছুই খাওয়া যায় না। ওয়াফিয়ার বারবার ঘুম পাচ্ছিল, যদিও আমি ফেসটা একটু ওয়াশ করে দিয়েছি। যাই হোক, এদিকে ইমিগ্রেশন কমপ্লিট করতে আমাদের প্রায় 20 মিনিটের মতো লাগে, কারণ এইবার আমার কাছে বেনাপোল একদমই ক্লিয়ার লেগেছে। বর্ডারে তেমন কোনো পর্যটকই নেই, যার কারণে খুব ইজিলি এবার আমি বর্ডার ইমিগ্রেশনটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
লাস্ট টাইম যখন হচ্ছে আমরা কলকাতাতে এসেছি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে, বাট এইবার এত অল্প সময় ইমিগ্রেশন কমপ্লিট করেছি যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, যেহেতু সময়ের আগেই হচ্ছে আমরা পৌঁছে গিয়েছি তাই হচ্ছে আমরা এখন বাস কাউন্টারে ওয়েট করছি। আমরা হচ্ছে ঢাকা থেকে হচ্ছে কলকাতা ডিরেক্ট বাসের টিকিট কেটে দেন এসেছিলাম। সো এখন হচ্ছে আমাদের বাস চেঞ্জ হবে। সো আমাদের বাসটা ছাড়বে 8:30টায়। তো এখন হচ্ছে প্রায় এখানে 2 থেকে 2.5 ঘন্টার মতো আমরা ওয়েট করার পর 8:30টার বাসে হচ্ছে আমরা উঠে গিয়েছি। ওয়াফিয়া তো খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ হচ্ছে ওয়াফিয়া এই বাস দিয়ে একদমই যেতে চাচ্ছে না। সে হচ্ছে সেই স্লিপিং কোচ বাস দিয়েই যেতে চায়। ওকে আমি কোনোভাবেই কনভিন্স করাতে পারছি না যে এখন সে বাস দিয়ে যাওয়া সম্ভব না, যখন হচ্ছে আমরা আবার ঢাকায় ব্যাক করব তখন হচ্ছে তোমাকে ওই বাস দিয়ে নিয়ে যাব। তো এইটা বলার পর সে মোটামুটি কিছুটা খুশি হয়েছে, মানে ফেক হাসি দিচ্ছে আর কি। তো এখন হচ্ছে প্রায় 1 ঘন্টা হচ্ছে ট্রাভেল করার পর একটা রেস্টুরেন্টের সামনে হচ্ছে আমাদের বাসটা থামায়। এখন হচ্ছে সকালের নাস্তা হচ্ছে খেয়ে নিব। তো আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে বার্গার খেয়েছিলাম, তাই আমার আসলে তেমন কিছু খাওয়ার একদমই ইচ্ছে হচ্ছিল না। তো আম্মু হচ্ছে জাস্ট ব্রেকফাস্ট করেছে, আমি আর করিনি। তো এই তো হচ্ছে আমাদের বাসটা চেঞ্জ হয়ে এই বাসে হচ্ছে আমরা উঠেছিলাম। যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, কারণ হচ্ছে আমার মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। তো সামনে কিন্তু কলকাতার অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলছে, তো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।